আগর বাগানের আগর গাছ দেখে বোঝা যাচ্ছে তারা অনেক টাকা পাবেন সামনে। তাদের অনেক ভবিষ্যৎ ভালো আছে। এই আগর গাছ থেকে বিভিন্ন প্রকার সুগন্ধি আগর এবং বিভিন্ন প্রকার অত্যাধুনিক সামগ্রী তৈরি হয়, যা মানুষের দৈনন্দিন ব্যবহার কাজে আসবে। সন্তোষপুর মৌজা এবং কৃষ্ণপুর মৌজার মধ্যে আমাদের 2007-08 সনের 10 হেক্টর আগর বাগান সৃজন করা হয়েছে। 2008-09 সনের 10 হেক্টর, 2009-10 সনের 10 হেক্টর এবং 2010-11 সনের 10 হেক্টর, সর্বমোট 40 হেক্টর আগর বাগান সৃজন করা হয়েছে এখানে। বাগানগুলো বর্তমান অবস্থা খুবই ভালো, এমনকি এটা একটা ভবিষ্যৎ। বাগানগুলো দেখে বোঝা যায় যে একটা ভবিষ্যৎ একটা অ্যাসেট হয়ে আছে এখানে। সামাজিক বনায়নের আওতায় এই বাগানগুলো সৃজন করা হয়েছে। এখানে বহু এলাকার বহু লোক, হতদরিদ্র পরিবার এখানে জড়িত আছে। তারা ভবিষ্যতে খুব লাভবান হবে। আগর বাগানের আগর গাছ দেখে বোঝা যাচ্ছে তারা অনেক টাকা পাবেন সামনে। তাদের অনেক ভবিষ্যৎ ভালো আছে। বাগানের বর্তমান অবস্থা খুবই ভালো। সামনে এটা যদি ধরে রাখা যায় তাহলে আমি মনে করব খুবই লাভবান হবে। এখানে বন বিভাগ পাশাপাশি হতদরিদ্র পরিবারগুলো খুব লাভবান হবে। তারা আগর বাগান একটা বহু মূল্যবান সম্পদ, একটা বন সম্পদ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এই আগর গাছ থেকে বিভিন্ন প্রকার সুগন্ধি আগর এবং বিভিন্ন প্রকার অত্যাধুনিক সামগ্রী তৈরি হয়, যা মানুষের দৈনন্দিন ব্যবহার কাজে আসবে। এগুলা থেকে বাংলাদেশ অনেক উন্নতি লাভ করবে এবং পাশাপাশি হতদরিদ্র পরিবার তারা জীবিকা অর্জনের জন্য সহায়ক হবে। ভবিষ্যতে একটা আগর বাগান আরও সৃজন করা উচিত। এই আগর বাগান সৃজন দিয়ে হতদরিদ্র পরিবারগুলা তাদের ধারণা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে।